ওকে বন্ধুগণ, দেখি যে একটা সূত্র দিয়ে কিভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স লিখতে পারি, বা একটা সূত্র দিয়ে কিভাবে আমরা অনেকগুলো বাক্য বলতে পারি। তো এখানে একটা সূত্র আমি দিয়ে রাখছি। সাপোজ হোয়াট, লাস্ট টাইম আমি দেখেছি যে হোয়াট দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, কি সূত্র আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে জাস্ট একটা দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স, হোয়াট প্লাস ডু দিয়ে আমরা প্লাস এখানে সাবজেক্ট দিতে পারি, প্লাস এখানে ভার্ব দিলাম, আর শেষে প্রশ্ন চিহ্ন দিলাম। তো এবার এক্সটেনশন ব্যবহার করা যেতে পারে, নো প্রবলেম। জাস্ট এটা একটা ছোট্ট একটা সূত্র। তো এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে যে দেখেন এখানে হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলা করো। হোয়াট ডু উই প্লে, আমরা কি খেলা করি। হোয়াট ডু দে প্লে, তারা কি খেলা করে। হোয়াট ডু বয়েজ প্লে, বালকরা কি খেলা করে। জাস্ট ছোট্ট একটা নিয়ম, শুধু এখানে সাবজেক্টটা পরিবর্তন করেছি আর এটা একই আছে, মিনিংটা আলাদা হয়ে গেছে। তো এই একটা সূত্র দিয়ে অনেকগুলো আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারতেছি। এরপরে যদি আরো বাড়াতে চাই, অন্য বিষয় প্রকাশ করতে চাই, এই প্লেটা জাস্ট যদি বাদ করে দিই, তাহলে এখানে যদি দেই যে হোয়াট ডু ইউ রিড, এটাও যদি দেই তাহলে একই অর্থ, তুমি কি পড়ো। তাহলে হোয়াট ডু উই রিড, আমরা কি পড়ি। হোয়াট ডু দে রিড, তারা কি পড়ে। হোয়াট ডু বয়েজ রিড, বালকেরা কি পড়ে। এটা দিলাম। আবার যদি আমি দেই এখানে অন্য কিছু, যদি এখানে দেই অন্য কিছু, হোয়াট ডু উই ডু, আমরা কি করি। হোয়াট ডু উই ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু দে ডু, তারা কি করে। হোয়াট ডু বয়েজ ডু, বালকেরা কি করে। তাহলে এই একটা সেন্টেন্স দিয়ে, একটা সূত্র দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আবার যদি এখানে দেখায় যে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। হোয়াট ডু উই সি, আমরা কি দেখি। হোয়াট ডু দে সি, তারা কি দেখে। হোয়াট ডু বয়েজ সি, বালকেরা কি দেখে। জাস্ট এই ভার্বটা পরিবর্তন করলে এখন হিউজ পরিমাণে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। তাই এই সূত্রটা মনে রাখলে কিন্তু আমরা অনেক সহজে কি করতে পারতেছি, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আমরা অনেকগুলো সেন্টেন্স কিন্তু অনেক সহজে শিখতে পারতেছি। তো প্রিয় বন্ধুরা, আমি চাই যে এইরকম করে যারা ইংলিশে দুর্বল, আমরা যদি এরকম প্র্যাকটিস করতে থাকি, লিখতে থাকি বা বলতে থাকি, তাহলে কিন্তু অনেক সহজে আমরা অনেকগুলো সেন্টেন্স আয়ত্ত করতে পারবো, এবং এরকম স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলা আমাদের অনেক ইমপ্রুভ হয়ে যাবে। এরকম অনেকগুলো আমরা স্ট্রাকচারগুলো দেখবো কন্টিনিউলি।